إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد قال الله عز وجل في كلامه الحكيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান হামদোসানা সিজদা এবং শুকুর সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাত সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব আমাদেরকে সাপ্তাহিক দিনের মধ্যে সর্বোত্তম দিন জুমা দিনে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে অসুস্থতার পরীক্ষা থেকে হেফাজত করে সুস্থতার নেয়ামত দান করেছেন। দুনিয়াবি জুট ঝামেলা ব্যস্ততা থেকে দূরে রেখে আল্লাহর জিকিরে তার স্মরণে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর সহস্র কোটি সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানবতার জন্য, শুধুমাত্র মানবতা নয় সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছেন, যার শানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি যত জগৎ রয়েছে সমস্ত জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সৃষ্টির উপরে দয়াবান ছিলেন, সেই নবীর উপর দুরূদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত জুমার সালাতের মুসল্লিবৃন্দ, আমাদের আজকের আলোচনার আলোচ্য বিষয় অন্যের কষ্ট লাঘব করার ফজিলত। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব বিইذنিল্লাহ ওয়া বিতৌফিকিল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যদিও আজকের খুতবার বিষয় অন্যরকম হওয়ার কথা ছিল, যে প্রস্তুতি নিয়ে আসছিলাম, তো আসার পথে এইখানে একটু সামনেই আমার ফোনটা চুরি হয়ে গেছে, ওটার মধ্যেই খুতবাটা ছিল। এইখানের একটু সামনেই হাঁটার পথেই
ফোনটা পকেট থেকে কোনো এক আল্লাহর বান্দা নিয়ে গেছে, সেজন্য ওই খুতবাটা, এটা খুব ভালো একটা খুতবার প্রস্তুতি ছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যা করেন সেটা ভালোর জন্যই করেন। কদ্দারাল্লাহু মা শাআ ফাআলা, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, হয়তো এর মধ্যেই কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন সূরা মাইদার 2 নম্বর আয়াতে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর একে অপরকে যত নেকের কাজ আছে, কল্যাণের কাজ আছে, সওয়াবের কাজ আছে, সেই কাজে পরস্পরের সহযোগী হয়ে যাও, একজন আরেকজনকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর এর বিপরীতে গিয়ে কোনো গুনাহ, অন্যায়, পাপের কাজে কেউ কাউকে সাহায্য করো না। যেই কাজে সওয়াব আছে, কল্যাণ আছে, আল্লাহর সন্তুষ্টি আছে, এমন সকল কাজে একে অপরকে সাহায্য করো। আর যেই কাজ করলে গুনাহ রয়েছে, আল্লাহর বিরুদ্ধাচরণ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ রয়েছে, এমন কোনো কাজ নিজেও করো না, অন্যকে সহযোগিতাও করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় এবং ইনসাফের কথা বলার জন্য আদেশ করতেছেন, ন্যায় ইনসাফ করার জন্য আদেশ দিচ্ছেন। ওয়া ইতাইযিল কুরবা, আর তোমাদের নিকট আত্মীয় যারা আছে তাদের হক তাদেরকে যথাযথভাবে পৌঁছে দেওয়ার আদেশ দিচ্ছেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আর তোমাদেরকে মন্দ, অন্যায়, অশ্লীল, অবাধ্য চরণ যে কাজ রয়েছে সেগুলো থেকে বিরত থাকারও আদেশ দিচ্ছেন। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করতেছেন এই সমস্ত বিষয়গুলোতে যাতে তোমরা সতর্কতা অবলম্বন করতে পারো। এরপর আল্লাহ তাআলা সূরা বাকারার আরেকটা আয়াতে বলছেন, 195 নম্বর আয়াত, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেগুলো থেকে দান করতে থাকো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, আর তোমরা তোমাদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দিও না, নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনো না। যে কাজ তোমাকে নিঃশেষ করে দিবে, যেই কাজ তোমার প্রাণনাশের হুমকি হয়ে দাঁড়াবে, এমন কাজ তুমি করিও না। ওয়া আহসিনু, আর তুমি পরস্পরের দয়াবান হও, অন্যের উপরে ইহসান করো, কল্যাণকর কাজে নিজেকে সঁপে দাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদেরকে ভালোবাসেন। সূরা হজ্জের ৭৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কল্যাণকর কাজ করতে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, এর মাধ্যমে তোমরা সফলতা পাবে, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে সফল হবে। আখিরাতের সফলতা আমরা সবাই জানি জান্নাত, আর দুনিয়াতে সফলতা মানে দুনিয়ার সমস্ত দুশ্চিন্তা, অভাব, অনটন, অনিষ্ট, ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। সূরা মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামু আজরা, তোমরা যত কল্যাণকর কাজ সামনে প্রেরণ করো না কেন, পরকালের জন্য পাঠাও না কেন, এই সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে রাখতেছেন। পরকালে এর থেকে বহুগুণে কল্যাণ হিসেবে তোমরা এটার প্রতিদান পাবে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনু জারির তাবারি রাহিমাহুল্লাহ তাফসীর তাবারিতে বলছেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, কল্যাণকর যাই তোমরা প্রেরণ করো না কেন, এই কল্যাণকর শব্দের ব্যাখ্যায় তিনি আনতেছেন সালাত, সিয়াম, হজ, যাকাত, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, অন্যের কষ্ট দূর করা, অন্যের বিপদে এগিয়ে আসা, অন্যের অভাব পূরণ করে দেওয়া, এই সবগুলোই কল্যাণকর কাজের অন্তর্ভুক্ত। এগুলো যাই তোমরা করো না কেন, যেইটার আশা থাকে সওয়াব,
যেটার আশা থাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, এমন সকল কাজ কল্যাণকর কাজের অন্তর্ভুক্ত। এমন যা কাজ তোমরা দুনিয়াতে করো প্রত্যেকটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরকালে দিবেন। অন্যের কল্যাণ চাওয়া এটা ইমান পরিপূর্ণ হওয়ার একটা শর্তও বটে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারী 13 নম্বর হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের জন্য যা পছন্দ করে, তার নিজের জন্য যা ভালোবাসে, তা তার আরেক ভাইয়ের জন্য, অপর ভাইয়ের জন্য ভালো না বাসবে। নিজে যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। নিজের জন্য যেটা ক্ষতিকর মনে করবে অন্য মুসলিম ভাইয়ের জন্য সেটাই ক্ষতিকর মনে করবে। এমনটা নয় যে নিজেই ভালোটা গ্রহণ করে অন্যের জন্য মন্দটা বেছে দেয়, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই। উদাহরণস্বরূপ, আমার কাছে 2টা 100 টাকার নোট রয়েছে, আমি ভাড়া দিব অথবা কাউকে দোকানদারকে পাওনার টাকা দিব। দেওয়ার সময় আমরা প্রায় সময় এটাই চিন্তা করি, যেটা টাকাটা মজবুত, দুর্বল হয় নাই, একটু নতুন আছে, সেই টাকাটা আমার কাছে থেকে যাক, দুর্বলটাই আরেকজন পাক। কেন? ওই নতুনটা আমি পছন্দ করি, দুর্বলটা আমি আরেকজনকে দিয়ে দিচ্ছি। পরিপূর্ণ ঈমানদারের লক্ষণ হয় নাই। পরিপূর্ণ ঈমানদার হলে কি করবে? সুন্দর মজবুত নতুন টাকাটাই সে অন্যকে দিবে, দুর্বলটা তার কাছে রেখে দিবে। অনেক সময় আমরা চিরা টুটা ফাটা টাকাটা যে কোনো পর্যায়ে এটাকে কিভাবে আমার থেকে ত্যাগ করা যায় এই চিন্তায় থাকি। মাঝে মাঝে মসজিদের দান বক্সে এমন টাকা আমরা দেই যেটা কোনোভাবে আর চালানোর সক্ষমতা নাই, আমার থেকে সেটা দূর হয়ে যায়। উচিত ছিল এটা পড়ে থাকুক আমার কাছেই, ভালো টাকাটাই একটা ফকির পাক, ভালো টাকাটাই একটা দোকানদার পেয়ে যাক, ভালো টাকাটাই একটা ড্রাইভার পেয়ে যাক, ভালো টাকাটাই মসজিদে চলে যাক। এটাই ঈমানদারের বৈশিষ্ট্য। এভাবেই কল্যাণ কামনা করা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার কোনো দ্বীনী ভাইয়ের জন্য, আমি আমার কোনো মুসলিম ভাইয়ের কল্যাণে তার উপকার হবে এই ভেবে তার সাথে একটু রাস্তা এগিয়ে দিলাম। তাকে আমার বাড়িতে আসছিল অথবা আমার সাথে সাক্ষাৎ করেছে, তার কষ্ট একটু লাঘব হবে অথবা সে আনন্দিত হবে, এই জন্য তার সাথে আমি একটু রাস্তা তাকে আগিয়ে দেওয়ার যে কাজটা আমি করলাম, এই কাজটার ফজিলত আমার কাছে এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও বেশি সওয়াব মনে করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মসজিদ নববীতে 1 মাস ইতিকাফ করলে যেই সওয়াব হবে তার থেকেও আমি বেশি কল্যাণকর মনে করি আমার কোনো দ্বীনী ভাইয়ের কল্যাণে একটু এগিয়ে যাওয়া, তার সাথে একটু রাস্তা পার করে দেওয়া। এই জন্য আমরা আমাদের বাসায় যখন মেহমান আসে, মেহমানকে বিদায় দেওয়ার সময় রাস্তা পর্যন্ত এগিয়ে দিই। তার কাছে কোনো বস্তা থাকলে, ব্যাগ থাকলে, বোঝা থাকলে সেটা গাড়ি পর্যন্ত উঠিয়ে দিয়ে আসে, দেই না। ওইটা যদি আমি এই নিয়তে দেই যে এইটা আল্লাহর নবী অনেক সওয়াবের কাজ মনে করেছেন, তাহলে আমি কিন্তু এই সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে বেশি কল্যাণকামী মানুষ ছিলেন। তার উম্মতের জন্য, এমনকি গোটা সৃষ্টির জন্য তিনি সবথেকে বেশি কল্যাণকামী ছিলেন। যেই দিন তার উপরে ওহী নাজিল হলো প্রথম রাত, জিবরিলের সাথে প্রথম সাক্ষাৎ, সেই দিন তিনি ভয় পেয়েছেন। কারণ তিনি মানুষ, মনুষ্য জগতের বাহিরে অন্য আরেক সৃষ্টির সাথে প্রথম সাক্ষাৎ। সেই সাক্ষাতে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। তিনি গারে হেরা থেকে নেমে এসে তখন তার একজন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছেন, খাদিজা, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের নফসের ব্যাপারে ভয় পাচ্ছি, আমি হয়তো মারা যাব, এমন জিনিস আমি দেখে এসেছি, আমার শরীরে জ্বর চলে এসেছে, জাম্মিলুনি, তুমি আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে ঢেকে দাও। এই অবস্থায় একজন নেককার স্ত্রী, তার গুণ কি হবে? স্বামী যদি বিপদগ্রস্ত হয়ে বাসায় ফিরে আসে, হতাশাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরে আসে,
এসে যদি স্ত্রীর সাথে তার বিপদের কথা শেয়ার করে, তাহলে একজন স্ত্রীর আচরণ কি হবে? সে কি স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করবে? সে কি স্বামীকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, না কি ভাষায় তাকে সান্ত্বনা দিবে? সেই কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে শিখতে পারবে আমাদের আজকের সকল নারীরা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, অসম্ভব, কখনোই নয়, আল্লাহর কসম করে বলতেছি, আপনাকে আল্লাহ তাআলা কখনোই লাঞ্ছিত করবেন না। কেন? এবার তিনি কারণ বলতেছেন, কারণ আপনি অন্যের বিপদে এগিয়ে আসেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি বোঝা বহনকারীর বোঝা আপনি নিজে বহন করে দেন, আপনি বেকারত্বের চাকরির ব্যবস্থা করে দেন, আপনি অভাবগ্রস্তের অভাব দূর করে দেন। এই সমস্ত গুণের কথা উল্লেখ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি যেহেতু এই সমস্ত কল্যাণকর কাজগুলো করেন, তাহলে আমি অবশ্যই আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। তার মানে যে ব্যক্তি অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে, সে কোনোদিন লাঞ্ছিত হয় না, সে কোনোদিন অপমানিত হয় না, সে কখনো ছোট হয় না দুনিয়াতে। বাহ্যিকভাবে দেখা যাবে তার কিছুই নাই, তার অভাব রয়েছে, হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জনমনে তার প্রতি ভালোবাসা তৈরি করে দেন, তার প্রতি শ্রদ্ধা তৈরি করে দেন, তাকে জনগণের কাছে কবুলিয়াত দান করে দেন। আর আজকে আমাদের যুগের যদি অধিকাংশ স্ত্রীরা, নারীরা এই কথা শুনতো, তাহলে দুই একটা কটু কথা শুনিয়ে দিত, তাকে অভয় দিত না, সান্ত্বনা দিত না। সম্মানিত প্রিয় ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে এবং সুনানে তিরমিজিতে হাদিসটা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফাসা আন মুমিনিন কারবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি অপর আরেকজন মুমিন ভাইয়ের দুনিয়ার কোনো অভাব পূরণ করে দেয়, দুনিয়ার কোনো কষ্ট লাঘব করে দেয়, দুনিয়ার কোনো প্রয়োজন মিটিয়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে পরকালে তার অভাব দূর করে দিবেন, তার কষ্ট দূর করে দিবেন, তার লাঞ্ছনাকে তিনি কমিয়ে দিবেন। দুনিয়ার অভাব যদি কেউ দূর করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ওমান সাতারা মুসলিমান, কোনো ব্যক্তি যদি মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি, কোনো মন্দ কথা জেনে থাকে, সেটা পৃথিবীর কারো কাছে সে শেয়ার করে নাই, প্রকাশ করে নাই, তার মনের ভিতরে রেখে দিয়েছে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার ত্রুটিগুলো গোপন রেখে দেবেন। সুবহানাল্লাহ। আজকে এটা টোটাল উল্টা চরিত্র আমাদের মাঝে। কারো কোনো মন্দ জিনিস যদি একবার প্রকাশিত হতে পারে, সেটা ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, গোটা সমাজে সেটা প্রকাশ পেয়ে যায়, সয়লাভ হয়ে যায়। একজন করেছে তাই আমিও করতেছি, এটা চরিত্র না। যে করেছে করেছে, আমি নিজেকে হেফাজত রাখবো। আর বাংলাদেশে মনে হয় সব থেকে বেশি মানুষের প্রাইভেসি লঙ্ঘন হয়। যত বেশি মানুষকে উলঙ্গ করা যায়, যত বেশি মানুষকে লাঞ্ছিত করা যায়, তত আমরা উল্লসিত হই, তত আনন্দিত হই, তত মনে করি আমরা কিছু করে ফেলতে পেরেছি। অথচ আপনি যদি নিজের ভিতরে, আমি যদি নিজের ভিতরে একজন ভাইয়ের ত্রুটি গোপন রাখতে পারি দুনিয়ায়, তাহলে ভাই আমি মানুষ হিসেবে কি আমার ত্রুটি হয় নাই? আমি কি রাতের আধারে অনেক গুনায় লিপ্ত হই নাই? আমি কি দিনের আলোতে কোনো পাপে লিপ্ত হই নাই, যেটা আমার পরিবার জানে না, আমার আত্মীয় স্বজন কেউ জানে না? আল্লাহ কি পারে না সেটা প্রকাশ করে দিতে? পারেন। কিন্তু যদি আমি আমার কোনো ভাইয়ের এই গোপন ত্রুটি গোপন রাখি, তাহলে পরকালে আল্লাহ তাআলা আমার গুনাহের কথা গোপন রেখে আমাকে ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। কোনো ব্যক্তি যতক্ষণ তার অপর ভাইয়ের কল্যাণে নিয়োজিত থাকে, ততক্ষণ স্বয়ং আল্লাহ তাআলা তার কল্যাণে নিয়োজিত থাকে। কল্যাণ মানে শুধু টাকা দিয়েই কল্যাণ করতে হবে এমন নয়। আপনি একটা বুদ্ধি দিয়েও কাউকে কল্যাণ করতে পারেন। কেউ মামলা মোকদ্দমায় বিপদে পড়ে আছে, আপনি তাকে সুন্দর একটা উপদেশ দিলেন, সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিলেন, অথবা কাউকে পরিচয় করিয়ে দিলেন, অথবা তার এই বিপদ থেকে আপনি নিজেই তাকে উদ্ধার করে দিলেন, স্বয়ং নিজে উপস্থিত হয়ে, অথবা টাকা পয়সা দিয়ে, অথবা যে কোনো পর্যায়ে, যে কোনো মূল্যে আপনি যদি তার কল্যাণে নিয়োজিত থাকেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কল্যাণে নিয়োজিত থাকবেন।
আর উপরের দিকে আল্লাহ নবী যেটা বললেন যে দুনিয়ায় কেউ যদি কারো কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা পরকালে তার কষ্ট দূর করে দিবে। আমরা দুনিয়ায় একজন মানুষের কি কষ্ট দূর করতে পারি? কারো খাবার নাই, আমি খাবারের ব্যবস্থা করে দিলাম। কারো পানির ব্যবস্থা নাই, বাড়িতে পানির ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা করে দিলাম। কারো বাড়িতে পর্দার ব্যবস্থা নাই, আমি পর্দার ব্যবস্থা করে দিলাম। কারো মাথায় ছাউনি নাই, আমি একটা টিনের ঘর করে দিলাম। এইগুলোই তো, এর থেকে বেশি তো আর কোনো উপকার করতে পারি না। কেউ অসুস্থ আছে, তাকে আমি হসপিটালে নিয়ে গেলাম। এগুলো টাকা দিয়ে সম্ভব, টাকা ছাড়াও সম্ভব। আমি না করলে কোনো না কোনো বান্দার মাধ্যমে আল্লাহ করিয়ে নিতেন। এই দুনিয়ার এই সামান্য কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বিচারের মাঠে আমার অভাব দূর করবেন। বিচারের মাঠে আমার কি টাকা পয়সার অভাব পড়বে? বিচারের মাঠে কি আমার খাদ্যের অভাব পড়বে? বিচারের মাঠে কি আমার পানির অভাব পড়বে? ছাউনির অভাব পড়বে? না, বিচারের মাঠে আমার সওয়াবের অভাব পড়বে। বিচারের মাঠে আমার সামনে শুধু অন্ধকার আর অন্ধকার। সেইখানে আমাকে পৃথিবীর সমস্ত অর্থ সম্পদ দিয়েও এক পয়সা উপকার করা যাবে না। আর সেদিন আমার কাছে নাইও, আর থাকলেও কোনো উপকার হবে না, কারণ ওইখানে কোনো ঘুষও চলে না, কোনো হাদিয়াও চলে না, শুধুমাত্র আমল আর আমল। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। দুনিয়ায় তো টাকা পয়সা সন্তান সন্ততি দিয়ে উপকৃত হওয়া যায়, আর পরকালে কোনো সম্পদ সন্তান দিয়ে কেউ উপকৃত হতে পারবে না। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, একমাত্র যে একনিষ্ঠ তাওহীদবাদী পবিত্র একটা সত্তা নিয়ে, আত্মা নিয়ে উপস্থিত হতে পারবে, সেই উপকৃত হবে। এরপর আসেন কয়েকটা পয়েন্ট বলে খুতবা শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কীভাবে মানুষকে উপকার করা যায় সেটা বলেছেন। এক নম্বর বলছেন, কাউকে ক্ষুধার্ত অবস্থায় এক টুকরা রুটির ব্যবস্থা করে দেওয়া, কারো পানির ব্যবস্থা করে দেওয়া, কারো অভাব দূর করে দেওয়া, অসুস্থ ব্যক্তির সেবা করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। প্রথমে আমরা বলি খাদ্যের ব্যবস্থা করে মানুষকে উপকৃত করা যায়, তার কষ্ট দূর করা যায়। খাদ্য, আপনি যে খাবার খায় না, পায় না, তাকে খাবার খাওয়ানো যায়, আর যে খাবার আছে অভাবী না, তাকেও খাবার খাওয়ানো যায়। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে খাদ্য খাওয়ানোর কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার দেওয়ার কথা বলেছেন, প্রায় সব জায়গায় অভাবগ্রস্তদের খাবার খাওয়ানোর কথাই আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন। যেমন আমরা মৃত ব্যক্তির পরে যে 40 দিন নির্দিষ্ট করে যেটা করি, এটা তো হারাম হওয়ার জন্য একটা কারণ হচ্ছে দিন নির্ধারিত করা হয়। এটার আরেকটা কারণ আছে। আরেকটা কারণ কি, যেটা আলোচিত হয় না, আলোচনায় আসে না। আমরা যে খাবার আয়োজনটা করি, অবশ্যই মিসকিন অসহায়দেরকে খাবার খাওয়ানো, মৃত ব্যক্তির পক্ষ থেকে ফকির মিসকিনদেরকে খাদ্য খাওয়ানো, এটা অবশ্যই সওয়াবের কাজ। এটা করলে অবশ্যই মৃত ব্যক্তির কাছে সওয়াব পৌঁছবে। কিন্তু গুনাহের কাজ কখন হয়? যখন আমরা নির্ধারিত করে দিন করে নিয়েছি যে মরার 3 দিনের দিনেই করতে হবে 3 দিনা, 40 দিনেই 40 করতে হবে, তখনই বিদআত হয়। আরেকটা কারণে এটা হারাম হয়। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা বলেছেন ইতআমুল মাসাকিন, মিসকিনদের খাবার খাওয়ানো, ফকিরদের খাবার খাওয়ানো, দরিদ্র অসহায় ব্যক্তিদের খাবার খাওয়ানো, এটা সাদাকা। আপনি আর আমি যাকাতের মাল, যদি আমার কোনো অভাব নাই, সূরা তাওবার 60 নম্বর আয়াতে যে যাকাতের 8 শ্রেণীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই 8 শ্রেণীর বাহিরে গিয়ে যদি কেউ যাকাত প্রদান করে, তার যাকাত কি কবুল হবে? হবে না। ঠিক তেমনিভাবে একজন মিসকিন অসহায় অনাথ অনাথিনী যেই খাবার খাওয়ার যোগ্য, এই খাবার যদি একজন চেয়ারম্যান মেম্বার, সমাজের মাতব্বর, একজন ব্যবসায়ী যোগ্য ব্যক্তি যার কোনো অভাব নাই, যে মিসকিনও না, ফকিরও না, দরিদ্রও না, এতিমও না, তাকে খাবার খাওয়ানো হয়, তাহলে কি উদ্দেশ্য ঠিক থাকলো না ভিন্ন হয়ে গেল? ভিন্ন হয়ে গেল। আমরা যদি বাড়িতে 40 আয়োজন করি, 3 দিন আয়োজন করি, তাহলে কি করি? বৈঠক করি। বৈঠক করে কে কত টাকা দিবে, কে কী 40 বস্তা চাউল দিলাম আমি, কেউ 10 মণ গোস্ত দিয়ে দিল, এভাবে একটা আয়োজন হয়। এরপরে বসছে কাকে কাকে দাওয়াত দেওয়া হবে। দাওয়াত চিন্তা করে, আমার বাড়ির পাশেই তো মেম্বার, ওনাকে দাওয়াত না দিলে কেমন দেওয়া যায়? দেও দাওয়াত। চেয়ারম্যান সাহেবকে না বললে তো এটা খারাপ দেখা যায়, দাও চেয়ারম্যান সাহেবকে দাওয়াত। যে আমার বোন জামাই রয়েছে, আমার ফুফা আছে, আমার বোনের মেয়ে আছে, আমার বাগিনারা আছে, আমার চাস্তরা আছে, আমার প্রতিবেশীরা আছে, সবাই এই
দাওয়াতে অন্তর্ভুক্ত হলো। পাশে যে মাদ্রাসা এতিম, ওইখানে কেউ আসে না, মিসকিন কেউ নাই, বিধবা দিয়ে সমাজে ভরপুর তারা কেউ নাই, অসহায় দিয়ে সমাজ ভরপুর তারা কেউ নাই, তালাকপ্রাপ্তা নারী দিয়ে সমাজ ভরপুর তারা কেউ নাই। যদিও বা তারা দাওয়াত ছাড়া চলে আসে, এই পরে আসো, ওদিকে যাও, একটু পরে আসো। খাবারটা কিন্তু তাদের। খাচ্ছে কে? চেয়ারম্যান, মেম্বার, মাতব্বর, যাদের কোনো অভাব নাই। এবং খাচ্ছে কিভাবে? আনন্দ ফুর্তি একটা আয়োজন নিয়ে, মনে হচ্ছে যে ব্যক্তি মারা গিয়ে একটা খাবারের ব্যবস্থা করে দিয়ে গেছে। এই জন্য এটা বিদআত হয়। না হলে খাবার খাওয়ানো কোনো অন্যায় কাজ না, খাবার খাওয়ানো খুবই কল্যাণকর কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, কোন ইসলাম সর্বোত্তম, অথবা ইসলামে কোন কাজটা সর্বোত্তম? আল্লাহ নবী বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খাবার খাওয়াবে আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবে। এই দুইটা হলো উত্তম কাজ ইসলামের মধ্যে। এই উত্তম কাজটা কখন অনুত্তম হয়ে গেল? আমাদের মতো করে আমরা সাজিয়ে নিয়েছি। সেই জন্য মানুষকে খাবার না খাওয়ানো জাহান্নামে যাওয়ার একটা বড় কারণের মধ্যে একটা কারণ। জাহান্নামে তো মানুষ অনেক কারণে যাবে, কিন্তু জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামে আসলা, তখন তারা যে গুনাহের গুলা উল্লেখ করবে সে কথা আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরে বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, পাপীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কিভাবে এই যন্ত্রণাদায়ক জাহান্নামে আসলা, কি কারণে? তখন তারা এবার বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার বড় পাপ, আমরা দুনিয়ায় নামাজ আদায় করতাম না। এটা বড় পাপ। জাহান্নামীরা নিজেরা গুনার কথা স্বীকৃতি দিবে যে আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, এক নাম্বার পাপ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, অভাবীদেরকে খাবার দিতাম না, ফকির দরিদ্র অসহায়দেরকে খাবার খাওয়াইতাম না। বড় একটা কারণ, অপরাধীর নিজের স্বীকৃতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সর্বপ্রথম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনার ছোট্ট বালক, শিশু, নারী, পুরুষ সবাই একত্রিত হয়ে অপেক্ষা করতেছে রসুল আসবেন, তাদের যে গোত্রীয় দ্বন্দ্ব সেটার সমাধান করে দিবেন। একজন নেতার বহুদিনের অপেক্ষা তাদের, কেউ বা বাড়ির ছাদে, কেউ বা খেজুর গাছের মগডালে বসে অপেক্ষা করতেছেন কখন রসুল আসবেন। আসার পরে একজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহ, তিনি তখন ইহুদি ছিলেন, মুসলমান হন নাই। তিনি হাদিস বর্ণনা করতেছেন যে দুনিয়ার এই মদিনার সমস্ত মানুষগুলো দ্রুততার সাথে আগ্রহ নিয়ে নবীর কাছে আসলো, তারা কি যেন একটা অপেক্ষায় ছিল নবীকে পাওয়ার আগে। আমিও গেলাম, গিয়ে যখন প্রথম আমার চোখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় পড়লো, আমি বুঝতে পারলাম ইন্নাহু লাইসা বিওয়াজহিন কাযিব, আমার কাছে মনে হলো যে এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। সুবহানাল্লাহ। অথচ তিনি তখন ইহুদি। তিনি বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বক্তব্য মদিনাবাসীর সামনে, আইয়ুহান নাস, হে মানুষেরা, আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরকে ব্যাপকভাবে সালাম দাও, প্রচুর সালামের প্রচলন ঘটাও। এক নাম্বার দায়িত্ব আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম, তোমরা মানুষকে খাবার খাওয়াও, দরিদ্র মিসকিন অসহায়দেরকে খাদ্যের ব্যবস্থা করে দাও, তাদের অভাব, এটা একটা মারাত্মক অভাব খাবার। ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক বজায় রাখো, ফুফু, বোন, ভাগিনী, ভাগিনা, ভাতিজা, এদের সাথে সম্পর্ক বন্ডিংটা ভালো রাখো। এখন তো আমাদের বোন ভাগিনারা যদি বাবার সম্পত্তি দাবি করতে আসে তাহলেই তো আমাদের চেহারা কালো হয়ে যায়, আমাদের সাথে আর সম্পর্ক ভালো থাকে না। মনে হচ্ছে যেন বোনের হক বোনকে দিচ্ছি না, আমার জায়গা থেকে বোনকে দিয়ে দিচ্ছি। এই জন্য এত কষ্ট আমার, আমি একা আমার বাবার সন্তান, আমার বোন আমার বাবার সন্তান। এই অধিকার তাকে কি সে নিজে নিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। কোনো কারণে যদি বোন সম্পদ নিয়ে নেয়, এরপরে আর ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকে না, মনে হচ্ছে যেন সে জুলুম করে নিয়ে যাচ্ছে। সে কেন নিবে? আপনি ভাই, আপনার দায়িত্ব ছিল বোনকে ডেকে এনে তার হক বুঝিয়ে দেওয়া। এরপরে যদি বোন নিজের ইচ্ছায় আপনাকে ছেড়ে দেয় যে ভাই আমার সম্পদ লাগবে না, আল্লাহ আমাকে বউ দিয়েছেন, তোমরা ভাগ করে নিয়ে নাও, সেটা ভিন্ন বিষয়। বন্টন করলেন,
বরাট বাড়ি আপনি নিলেন, রাস্তার পাশের জায়গাগুলো আপনি নিলেন, দামি দামি জায়গাগুলো আমরা নিলাম, বোনদেরকে দিলাম যে আমার জমিতে সবসময় পানি থাকে, যেই জমির দামই নাই এগুলো দিলাম। এই বেইনসাফি আপনি কেন করলেন? বোন ইচ্ছায় যদি বলে ঠিক আছে ভাই বাসায় আপনারা থাকেন, আমরা তো আর বাড়ি করবো না, আমাদেরকে দিয়ে দেন যেদিকে খুশি, তাহলে ভিন্ন বিষয়। রক্তের সম্পর্ক রাখতে হবে, সে শুধু তার পাওনা নিয়ে যাবে, এরপরও তার সাথে রক্ত সম্পর্ক রাখতে হবে, যা বাস্তব রাখতেই হবে। এরপর আল্লাহ নবী বললেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের অন্ধকারে উঠে আল্লাহর জন্য 2 রাকাত সালাত আদায় করো, যেই সময় মানুষরা ঘুমিয়ে থাকে। সালাম, অপরকে খাবার খাওয়ানো, রক্তের সম্পর্ক বজায় রাখা। আরেকটা অন্য হাদিস আবার আসছে ওয়া আতিবুল কালাম, সুন্দর সুন্দর কথা বলো, আর রাত্রিতে উঠে সালাত আদায় করো। 5টা কাজ করবা, বিনিময়ে কি পাবা? তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলো। ব্যাপক সালাম দাও, খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, মানুষের সাথে সুন্দর কথা বলো, আর রাত্রিতে 2 রাকাত সালাত আদায় করো। এর বিনিময়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাও। খাবার খাওয়াও, মানুষকে খাবার খাওয়াও। মানুষের অভাবের সময় যদি আমি আর আপনি এক মুঠো ভাত কাউকে খাওয়াতে পারি, এর যে মানসিক প্রশান্তি, এটা যারা ফেস করেছেন তারা বুঝতে পারবেন। এমনিতে তো রাস্তাঘাটে আপনি অনেক মানুষকে অনেক কিছু দিয়ে দেন, কিন্তু আসলেই প্রকৃতপক্ষে কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে যদি আপনি আপনার সামনে বসিয়ে কোনোদিন 1 প্লেট খাবার খাওয়াইতে পারেন, তার আনন্দ আপনার হৃদয়কেও পুলকিত করবে। এটার যে শান্তি, এটার যে প্রশান্তি, এটা আপনি তখন উপলব্ধি করতে পারবেন। যারা মক্কা মদিনায় হজ ওমরা করেছেন অথবা রমাদানে বিশেষ করে গিয়েছেন, ওখানে যে অন্যকে খাবার খাওয়ানোর এক প্রতিযোগিতা, অন্যকে খাওয়িয়ে যে আনন্দ পাওয়ার প্রতিযোগিতা, এটা আমার মনে হয় পৃথিবীর আর কোনো রাষ্ট্রে নাই। অন্যকে খাওয়ানোর মাধ্যমে তারা আনন্দ খোঁজে। তাহলে 1 নাম্বার, একজন ব্যক্তির অভাব দূর করার মাধ্যম হচ্ছে তাকে খাবার খাওয়ানো। এখানে একটা ঘটনা আপনাদেরকে বলি। একজন বিখ্যাত আলেম, যিনি একাধারে মুজাহিদ, মুহাদ্দিস, আরও বড় অনেক উপাধি তিনি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। তিনি একবার হজ করার জন্য মক্কার দিকে রওনা করেছেন। তার সাথে 1200 দিনার, দিনার মানে স্বর্ণ দিয়ে তৈরি যেই মুদ্রা, আর দিরহাম মানে রূপা দিয়ে তৈরি যেই মুদ্রা। তিনি যাওয়ার পথে দামেস্কে যখন পৌঁছলেন, তখন তিনি দেখতে পেলেন একজন বিধবা নারী রাস্তায় পড়ে থাকা মরা মুরগি সংগ্রহ করতেছেন। মরা মুরগি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এই নারীকে জিজ্ঞাসা করলেন, মা আপনি এই মরা মুরগি কেন জমা করতেছেন? বৃদ্ধা নারী বললেন, আমার ঘরে ছোট ছোট বাচ্চারা রয়েছে, আজকে 3 দিন যাবৎ আমার ঘরে কোনো খাবার নাই, খাবারের ব্যবস্থা আমি করতে পারিনি, সেজন্য এই রাস্তা থেকে মরা মুরগি কুড়িয়ে নিয়ে যাচ্ছি যদি তাদের কোনো খাবারের ব্যবস্থা হয়। আমার স্বামীও নেই, বিধবা। আব্দুল্লাহ ইবনে মুবারক থেমে গেলেন। তিনি হজের যাত্রী, হজে যাত্রা করেছেন, তার সাথে 1200 দিনার তিনি এই বিধবা মহিলাকে দান করে দিয়ে হজ না করে তিনি বাড়িতে রওনা করতেছেন, আর বলতেছেন আমার হজ এখানেই সম্পন্ন হয়ে গেল। কিছুদিন পর তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ সম্পন্ন করিয়ে নিচ্ছেন। অন্যের অভাব, খাদ্যের অভাব দূর করে দিলেন। আমাদের প্রতিবেশী কত না খেয়ে থাকে, আমাদের পাশের ফ্ল্যাটে, আমরা ফ্ল্যাটে বিশাল আয়োজন, আমার পাশের ফ্ল্যাটের খবর নেই। আমি আনন্দে আছি, আমার এখানে বিয়ের আয়োজন হচ্ছে, কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে। কিছুদিন আগে একজন মা মারা গেল, তার সন্তানরা কত বড় বড় বিভিন্ন জায়গায় থাকে, মৃত্যু ব্যক্তির লাশের গন্ধ বের হওয়ার পরে তাকে সংগ্রহ করা হয়েছে। আপনারা দেখেছেন, এটা ফ্ল্যাটে পড়ে আছে, খোঁজ খবর নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? আল্লাহ নবী বলছেন, আল্লাহর কসম করে বলছি সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলতেছি সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলতেছি সে ব্যক্তি মুমিন নয়।
তিনবার আল্লাহর নবী তিনবার আল্লাহর নামে কসম করলেন। তখন সাহাবীরা আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন নয়, কার কসম, কার ব্যাপারে আপনি এভাবে কসম করতেছেন? তখন আল্লাহর নবী বললেন, ওই প্রতিবেশী মুমিন হতে পারে নাই যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় থাকে। এই চিত্র কি আমাদের সমাজের চিত্র না? আমার বাড়িতে কত আয়োজন, আমার প্রতিবেশীর ঘরে চুলাই জ্বলে নাই। হয় না? হয় না? হয়। পৃথিবীতে যদি মানবতার ধর্ম যে ইসলাম, এটা যদি বাস্তবায়িত থাকতো, তাহলে পৃথিবীর কোনো মানুষ অনাহারে আর অর্ধাহারে রাত্রি যাপন করতো না। কিছুদিন আগেই যে বিশ্বকাপ শেষ হয়ে গেল, ফুটবল বিশ্বকাপ, কত বিলিয়ন ট্রিলিয়ন ডলার সেখানে ইনকাম করে নিল তারা, আমার আপনার পকেটের টাকা নিয়ে গিয়েছে। এর শতভাগের 1 ভাগ টাকাও যদি তারা মানবতার কল্যাণে ব্যয় করত, পৃথিবীর কোনো মানুষ না খেয়ে রাত্রি যাপন করতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তিনি বলেছিলেন, ফুরাতে নদীর তীরে, ইরাক ফুরাত নদীর তীরে যদি কোনো ক্ষুধার্ত অবস্থায় কুকুরও মারা যায়, তাহলে আমি ওমর এই ব্যাপারে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবে, এই ভয় আমি করি। সম্মানিত প্রিয়দিনী ভাই, মানুষের অভাব আরেকটা মাধ্যমে দূর করা যায়, সেটা হলো তাকে পানির ব্যবস্থা করে দেওয়া। পানির ব্যবস্থা করে দেওয়া, যদি কোনোভাবেই তার পানির অভাব দূর করে দেওয়া যায়। আমি মক্কায় মদিনাতে বিভিন্ন অলিতে গলিতে দেখেছি, প্রত্যেকটা প্রায় বেশিরভাগ বাড়ি ঘরের পাশে তারা তাদের দেওয়ালের বাহিরে একটা করে ট্যাপের ব্যবস্থা করে দিয়েছে, এবং ভিতর থেকে পানি আসতেছে, ঠান্ডা পানি। এটা সার্বক্ষণিক খোলা, উন্মুক্ত, যে যত পানি নিতে পারে নিক, পানির ব্যবস্থা। অথচ ওইখানে পানির কষ্ট বেশি না আমার দেশে পানির কষ্ট বেশি? ওইখানে সেখানে পানির অভাব, কিন্তু আপনি পানি কিনতে পারবেন 1 রিয়ালে। 1 রিয়ালে 1 লিটারে 1 বোতল পানি কিনতে পারবেন। ওইটাকে আমাদের দেশের সাথে তুলনা করিয়েন না, তাদের 1 টাকা মনে করেন। আর আমার দেশে পানির কোনো অভাব আছে? অভাব নাই। তারপরেও আপনি একটা হোটেলে পানি খাইতে ঢুকলে বলবো, কিছু না খাইলে পানি দেওয়া যাবে না, দেওয়া যাবে না। 1 গ্লাস পানি 5 টাকা, 1 গ্লাস পানি 5 টাকা। আর মসজিদ নববীর থেকে যখন আমরা যেতাম, রাস্তার ধারে এই পানির যে বক্সগুলো আসে, একটার মধ্যে 20-30টা করে থাকে না, এভাবে রাস্তায় রেখে চলে যাচ্ছে। কে দান করতেছে, কে দিচ্ছে, কোনো আল্লাহর বান্দা নাই, যে যার নিয়ে যাচ্ছে যার মতো করে। মসজিদগুলোতে ফ্রিজ আছে, প্রায় বেশিরভাগ মসজিদগুলোতেই ফ্রিজ থাকে, সেখানে পানি ভর্তি থাকে, মুসল্লিরা খাচ্ছে, যাওয়ার সময় নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইন্তেকাল করলেন। তিনি রসুলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমি কি তার জন্য কিছু করতে পারি যেটার ফজিলত তিনি পাবেন? আল্লাহ নবী বললেন, করতে পারো। কি? তুমি তোমার মায়ের পক্ষ থেকে যেখানে পানির প্রয়োজন আছে সেখানে পানির ব্যবস্থা করে দাও, তোমার মায়ের ফজিলত পেয়ে যাবেন। কেন পানির কথা বললেন? অন্য কিছু তো বলতে পারতেন, কারণ তৎকালীন যুগ থেকে আরবে পানির সমস্যা, পানির খুবই কষ্ট, পানির ব্যবস্থা করে দাও। একবার মদিনাতে ব্যাপক হারে পানির অভাব দেখা দিল। একটা কূপে পানি ছিল, বিশাল কূপ, কূপটা ইহুদির মালিকানায় ছিল, এবং সেই ইহুদি কূপটা চড়া দামে বিক্রি করবে, কম দামে বিক্রি করতেছে না। আমাদের দেশে আছে না, যখন তেলের দাম বেড়ে যায়, সংকট হয়, তখন কেউ বিক্রি করবে না, রিজার্ভ করে রাখবে, 500 টাকা লিটার হবে। মানুষের অভাব বুঝে আমরা ব্যবসা করি, যেই জিনিসের অভাব বেশি সেই জিনিসের দাম আমাদের দেশে বেশি। আর আরবে টোটাল উল্টা। আমি বারবার আরবের উদাহরণ কেন আনতেছি, যেখানে আমি সেখানে থাকছি, সেই জন্য। সেখানে আপনি এসি ছাড়া টিকতে পারবেন না, গাড়ি ছাড়া চলতে পারবেন না। এসির দাম আর গাড়ির দাম খুবই সহজ, সেখানে সহজলভ্য। আর আমার দেশে যেটার প্রয়োজন যত বেশি, তার দাম তত বেশি। তো তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটাকে বীরে রুমা বলা হয়, বীর মানে কূপ, রুমা হচ্ছে নাম। তিনি চড়া মূল্যে এই কূপটা ক্রয় করে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিলেন, মুসলমানদের পানি ব্যবস্থা করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর কথা বললাম, ওনার কাছে একজন ব্যক্তি আসলো, এসে বলতেছে, আমার পায়ের মধ্যে, হাঁটুর মধ্যে একটা ফোড়া হয়েছে, 7 বছর যাবত এই ফোড়া আমাকে কষ্ট দিচ্ছে। বহু চিকিৎসক আমি দেখিয়েছি, অনেক চিকিৎসা নিয়েছি, ডাক্তারি কোনো ফলাফল আমি পাচ্ছি না, ডাক্তাররাও প্রায় ব্যর্থ।
এই ফোড়া আমাকে কষ্ট দিচ্ছে, প্রচুর পরিমাণে পুজ আর রক্ত, আমি কি করতে পারি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বললেন, তুমি মানুষের প্রয়োজন যেখানে সেখানে একটা পানির ব্যবস্থা করে দাও, সেখান থেকে যেভাবে পানি প্রবাহিত হবে আশা করতেছি তোমার রক্ত প্রবাহিত হয়ে সেগুলো বন্ধ হয়ে তোমার পুজ বন্ধ হয়ে তোমার ফোড়া সেরে যাবে। ওই ব্যক্তিটা মানুষের প্রয়োজন অনুযায়ী একটা কূপের ব্যবস্থা করে দিলেন। কিছুদিন পরে তিনি আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ফোড়াকে নিঃশেষ করে দিলেন। সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর ইতিহাস গ্রন্থের এর মধ্যে এই ঘটনাটা নিয়ে আসা হয়েছে। খুতবা শেষ করতেছি, আরও বিষয় ছিল, আরও পয়েন্ট ছিল। ইসলাম কেবলমাত্র যে আপনি মানুষের অভাব দূর করবেন, অন্যের অভাব দূর করবেন, অন্যের কষ্টে নিজেকে নিয়োজিত করবেন, এই কথাই বলে না। ইসলাম যদি ক্ষমতায় থাকে, ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে মানুষ তো ভালো কথা, পশু পাখি প্রাণী এমনকি গাছও নিরাপদ থাকে। আপনারা জানেন একজন বেশ্যা মহিলা ছিল পূর্বের যুগের, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটা আসছে। এই মহিলা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখতে পেলেন যে একজন ক্ষুধার্ত কুকুর, যে কুকুর নাপাক প্রাণী, জীবিত অবস্থায় নাপাক, মরে গেলেও নাপাক, যার গায়ে কাপড় টাচ হলে কাপড় নাপাক হয়ে যায়, এই পানি ক্ষুধার যন্ত্রণায়, পিপাসার যন্ত্রণায় কুকুর জিহ্বা বের করে দিয়ে হাঁপাচ্ছে। তো আমরা তো এখন কাপড়ের মোজা পরি, তখন ছিল চামড়ার মোজা, চামড়ার মোজায় কিন্তু পানি রাখতে পারবেন, পরবেন এক ফোঁটাও। এই বেশ্যা মহিলা তার এই কুকুরের উপরে মায়া হলো, সে নিচে নেমে তার মোজা দিয়ে পানি উঠিয়ে পিপাসার্ত কুকুরের পিপাসা নিবারণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন, আল্লাহ তাআলা এই সৃষ্টির কল্যাণ করার কারণে এই খারাপ মহিলাকে জান্নাত দিয়ে দিয়েছেন। পক্ষান্তরে আরেকটা হাদিস আসছে সুনান তিরমিজি, ইবনু মাজাহ এবং মুসনাদ ইমাম আহমদ, সেই গ্রন্থের মধ্যে আসছে একজন মুসলিম মহিলা তার বাড়িতে এক বিড়ালকে পালতো, খাবার দিচ্ছে না, বেঁধে রেখেছে, তাকে ছেড়েও দিচ্ছে না যাতে করে সে নিজের মতো খাবার খেয়ে নেক, এটাও করতেছে না, খাবারও দিচ্ছে না, বেঁধে রেখে তাকে কষ্ট দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবেন। তো শুধুমাত্র ইসলাম ধর্ম মানবতার কল্যাণেই আসে নাই, ইসলাম ধর্ম গোটা সৃষ্টির কল্যাণে এসেছে। ইসলাম শুধুমাত্র এই নয় যে আপনি মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দান করবেন, মসজিদে এসে সালাত আদায় করব, জিকির আসকার করব, ধ্যান মুরাকাবা করব, আর দরবার বসবো, আর মাজারে সিন্নি দিব, আর মাজারে একটা ছাগল দান করব, আর আমার পাশে একজন অসহায় অনাথ অনাথিনী বিধবা তালাকপ্রাপ্তা এতিম, তারা অসহায় জীবনযাপন করবে, এর নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে মানবতার কল্যাণে, মানবতার সেবায় এগিয়ে আসবে। ইসলাম আসলে সমস্ত মানুষ হালালভাবে ইনকাম করবে, সবার অভাব দূর হয়ে যাবে, প্রত্যেকেই 3 বেলা দুমুঠো খাবার পাবে, প্রত্যেকের মাথার উপরে ছাউনি থাকবে, এমন চিত্র থাকবে না কেউ বা 10 তলায়, কেউ তো গাছতলায়, কারো টাকার অভাব নাই, কেউ ওষুধ কেনার টাকা পাচ্ছে না, কারো কতটা বাড়ি সে নিজেও জানে না, কেউ বা ইট মাথার নিচে দিয়ে ঘুমাচ্ছে। এই বৈষম্য ইসলামে থাকবে না। ইসলাম যখন চলে আসবে, সমস্ত জায়গাগুলোতে যখন ইসলাম কায়েম হয়ে যাবে, তখন গোটা মানব জাতি, মুসলিম তো ভালো কথা, গোটা মানব জাতি কল্যাণময় হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসেন আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে অন্যের কল্যাণে, পরের উপকারে, পরের বিপদে এগিয়ে আসার চেষ্টা করি। যার যার জায়গা থেকে যেভাবে পারি, কারো ক্ষতি না করে, যেভাবেই হোক, আমি যদি কোনোভাবে অন্যের উপকারে এগিয়ে আসতে পারি, তাহলে সেটা যেন আমি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।